कसम है तुम्हें तुम मगर मुझसे रूठे। আমি আমরা সবাই জানি এদের এনগেজমেন্ট হয়ে গেছে। সবাই হাত তোলেন আর হাত তুলে সবাই দোয়া করেন তাদের যেন বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ প্রেমটা তো অবশ্যই ডেফিনেটলি বিয়ে হয়ে গেছে। পারিবারিকভাবে আমরা কবে হলো বিয়েটা? 21 মাস তারা বিয়ে করছে। আর এটা তোমরা জানো কিনা জানি না, বাট না জানা এক বান্দা আমি। আরে আমাদের রেখে তারা কেক কাটতেছে, দেখো তোদের ফেডে কলেরা লাগবে, কলেরা। অনামিকা ঐশীকে আমরা সকলে চিনি, যাকে অনেকে বাংলা সানি লিওন বলে। এখন কথা হইলো শুনতেছি তাদের নাকি ডিভোর্স হয়ে গেছে। আরে ভাই আমি তো এটাই শুনলাম না তাদের বিয়েটা হইলো কবে। দুঃখে বাঞ্চ দেয়া যায় মাঝে মাঝে। গাইস তোমরা তো এতক্ষণ বুঝে গেছো আজকে আমি কাদের কিনে কথা বলবো এবং কোন বিষয় নিয়ে আলোচনা করবো। তাই দেরি কিসের, লাইক করে তোমাদের মতামত জানিয়ে দাও। তো হোয়াটসঅ্যাপ তোমাদের কি অবস্থা? মাইনিস বাচ্চেন, ওয়েলকাম ব্যাক টু বাচ্চা সাহেবের এলাকা। ঐশীর বিয়ের আগে অবস্থা ছিল এমন, আর বিয়ের পর অবস্থা হয়েছে এমন। আলহামদুলিল্লাহ। যাই হোক এইটা খুব ভালো হয়েছে, মেয়েটা পর্দাশীল হয়ে গেছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যেই মেয়ের সাথে সব ছেলে কথা বলতে পারে তাকে মেয়ে না লোকাল বাস বলে। এখন ভাই আমার কথা হইতেছে আপনি যাকে বিয়ে করতেন সেও কি লোকাল বাসের মতো? না মানে টিকটকার তো, তাই লোকাল বাস হইতে বেশি সময় লাগে না। ও শিট। হ্যাঁ হ্যাঁ থাকবে, খুব ভালো করে থাকবে। আর গাইস আমার কথা কেউ বিশ্বাস করিও না, কারণ এরা হলো টিকটকার, এদের রূপ সেকেন্ডে পরিবর্তন হইব। কারেক্ট। বস্তির মেয়ে সবসময় অস্থির হয়। মানুষ তো অস্থির জিনিসকে পছন্দ করে, আর সেই হিসাব করলে আপনি অস্থির মেয়েকে বিয়ে করছেন, তাহলে কি আপনার বউ বস্তির? বস্তির মেয়ে এতে ক্রাশ করার কিছু নেই, পোলাপান চেঞ্জ হও। গরু মুখে মেয়ে মেয়ে শুনি। সত্য। তোমায় আমি ভালোবাসি কিন্তু ওরা ভালোবাসে কিন্তু বলবে না, তার মানে বুঝতে পারছো কুছ তো কারবার হ্যাঁ। I love you forever whenever. তারা যে বিয়ে করছে এত কোনো সন্দেহ নাই। ওনাদের ভিডিওতে 1 লাখ কমেন্ট করছিল তোমাদের ছাড়াছাড়ির খবর কবে পাবো। আর সেইখানে আলবি কমেন্টে রিপ্লাই দিছিল যেদিন তুমি মরবা সেই দিন। বর্তমানে হয় বেচারা মারা গেছে। এসব কি বলছেন আপনি? ইদানিং কয়েকদিন ধরে দেখতেছি আর শুনতেছি তাদের নাকি ডিভোর্স হয়ে গেছে। আপনি সব খুলে বলুন। এক মেয়ে কমেন্ট করে জিজ্ঞেস করছিল আপনাদের ডিভোর্স হলো কেন, আর সেইখানে অনামিকা রিপ্লাই করছে ওদের নাকি বিয়ে হয় নাই। এটা হাস্যকর। আসলে ভাই আমি কোন জগতে আছি আমি বুঝি না। আমার কোলাকুলি হইব পাট খেতে। ওরে ঠিক থাকে না আবার পাট খেতে। বুঝলে বুঝপাতা না বুঝলে। কারণ আপনি যদি কখনো একটা মানুষকে ছেড়ে যান তাহলে আপনি কখনো তাকে ভালোবাসেন। তার মানে তাড়াতাড়ি একটাই কারণ, তোদের মধ্যে ভালোবাসা ছিল না। বাট হাউ ইট পসিবল? আমার তো মনে হইতেছে কয়েকটা ভিউ কামানোর জন্য এই সমস্ত দান্দা করতেছে। তাইলে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। সম্মানটা পরে করো, আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।